ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারল না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারল না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে, তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে, তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম
11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি,
মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে, তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে, তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে, তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে, তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম
11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি,
মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে, তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে, তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে, তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে, তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই, তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম
11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডাক্তার সাহেব, আমার মেয়ের কি অবস্থা? সরি, মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হয়নি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক, অনেকগুলো বেদনাদায়ক সিনের মাধ্যমে শেষ হলো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি। এটা কি হয়ে গেল সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটিতে, যা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। একে তো মজিদ মেম্বার সাদিয়ার পিছু ছাড়ছে না, অন্যদিকে আবার সাহেবের স্ত্রী জিনাত দুর্ঘটনাবশত মারা যায়। কোন দিকে ধাবিত হচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি? তো দর্শক, সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটির শুরুতেই দেখা যায় সাহেব তার শ্বশুরের সাথে বাজার থেকে আসছিল। হঠাৎ তার কাছে জিনাতের ফোন কল আসে এবং জিনাত বলে যে সে বাথরুম হতে পা পিছলে পড়ে গেছে। অতি চেষ্টা করার পরেও জিনাত ও তার সন্তানকে বাঁচাতে পারলো না সাহেব। তো দর্শক, কি হতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটিতে তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো দর্শক, তার আগে আপনারা যারা এখনো সাহেব নামের গোলাম 11 নম্বর পর্বটি দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন দর্শক, এবার বলে দেওয়া যাক কবে আসতে চলেছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আশা করা যাচ্ছে আগামী শুক্রবার বিকাল 3টায় অথবা 3:30 আপলোড হতে যাচ্ছে সাহেব নামের গোলাম 12 নম্বর পর্বটি। তো দর্শক, আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যেগুলো শুধু হাইলাইট হয় সেইগুলো নিয়ে নেই, ওগুলো নিলে সমস্যা হয় না। এখন হয় কি, এখন যদি আমি আবার মানে ফোন থেকে পিসিতে কনভার্ট হই এই ভিডিওগুলো কাজ করার জন্য, তাহলে আবার মনে করেন তো সময় বেশি লাগবে, আর পিসিতে গেলে আমার ঝামেলা হবে। ভালো দেখে একটা ফোন নিবে, বুঝছো, যেটার স্পিড ভালো পাবে, কাজ করে খেলতে পারবে। স্পিড ভালো গিয়ে ফোনে স্পিড তো পাবে, এখন একটু ভালো মানটার ফোন নেওয়া লাগবে। চার্জ মোটামুটি থাকবে, প্রসেসর ভালো হবে। আমার এই ফোনটাও ভাই ভালো ব্যাকআপ দেয়, চার্জ ব্যাকআপ আপনাকে বললাম না যে সারাদিন লাইভ চলে, তারপরেও অনেক ভালো আছে। খুলে না, চোখ খুলে না, ভাত খাবাই চোখে গুলে না, না আপনি ওখানে বসে থাকবেন কি? আমি লাইভ ছাড়াতে বসে থাকি না তো, লাইভের মতো চলে। ছাড়া আগে কোনো কাম করা ও ভাত ছাড়া আগে লাইভ চলতে থাকে। আমি 2 মিনিটে একটা ভিডিও বানাইছি, ফোনে নেট ওইটা লাইভে দিয়েছি। হ্যাঁ, বললো মনে হয় 7-8 ঘন্টা ইয়েতে দেখলাম লাইভ চলতেছে 2 মিনিটের ভিডিও। আচ্ছা, একটা সেটা হলো আপনি যেগুলো লাইভ চালান ওইভাবে ওবিএস দিয়ে, হ্যাঁ, ওগুলো তো আপনার ভিডিও ট্যাবে শো করা, তাই না? ভিডিও পাবলিক হয় না ভিডিও ট্যাবে? যদি তাই হয়, কারণ আপনি যখন লাইভ করেন তখন কি ওখান থেকে আপনার মাইক্রোফোন আছে না, ভয়েস দেওয়া যায় কি ভিডিওর ভিতর? মোবাইলে নাই ওবিএস আপনার কি মাইক্রোফোন লাগালেই তো হবে?
মাইক্রোফোন ওবিএস হবে হ্যাঁ কি বলে, আপনি লাইভ করবেন না, আপনি লাইভের ভিতর আপনার কথা ঢুকে দিতে পারবেন। ওই রেকর্ডার লাগবে হ্যাঁ। না রেকর্ডার আলাদাভাবে লাগবে না, আপনি জাস্ট ওই যে মাইক্রোফোন যদি থাকে পিসিতে লাগিয়ে দিয়া আপনি ওবিএসে যখন ভিডিও চালাবেন, লাইভ চলতেছে, তখন কি করবেন, আপনি মাইক্রোফোনটা লাগিয়ে দিয়া মানে অন করে রাখবেন যে মাইক্রোফোনের ভয়েস যাচ্ছে, ভিডিও ছাড়ার আগে চেক করে নেবেন মাইক্রোফোনের ভয়েস যাচ্ছে কিনা। যদি যায় তাহলে লাইভ ছাড়া রাখলেন, তাহলে হলো কি আপনার এই ভয়েসটা, বাইরের ভয়েসটা একটু অ্যাড হলো, ওই মিউজিকের সাথে অ্যাড হলো। আমার ভিডিওর সমস্যা নাই তো, তুমি যেটা চিন্তা করতেছো না, হ্যাঁ আমার ভিডিওর কোনো কপিরাইট স্ট্রাইক ক্লেম কিছু হচ্ছে না। ভিডিওর সমস্যা নাই তো আমার। আমার সমস্যা খালি স্লিপ বানানটা।